ফ্রেন্ডের নাম জানো না? তা আমি তো। তুই কি করছো এখন? বলো আদা। রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ দুপুরবেলা থেকে এই ব্লগটা শুরু করছি। আর সোনার বাবা আজ সকালবেলা ডিউটি থেকে এসে পুজো করে দিয়েছে। আর এখন হচ্ছে সোনা হচ্ছে গোপালের ওখানে একটা গ্লাসে জল দেওয়া হয় গোপালকে। তো সোনাকে বললাম পাল্টে দিতে জলটা। তো সোনা এখন গোপালের জলের গ্লাসটা পরিষ্কার করে গোপালকে এখন জল দেবে। আর আমি ঘরটা একটুখানি ওলট পালট করেছি, এই ঠাকুর ঘরটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এই ঠাকুরঘরটা যে ওলট পালট করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের সোফাটা এখানে রেখেছি, আগে সোফাটা ছিল ও পাশে, ওই যে ক্রিসমাস ট্রিটা দেখতে পাচ্ছেন ওখানেই আমি সোফাটা রাখতাম। আর এখানে সোফাটা রেখেছি। এখন কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার মাকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি। কেমন করে দৌড়াচ্ছ, কেমন করে দৌড়াচ্ছ? এ পাশে সোফাটা নিয়ে আসার পর অনেকটা জায়গা বেরিয়ে গেছে। আর এখানে কার্পেট পাতা ছিল, কার্পেটটাও তুলে দিয়েছি, কয়দিন এরকম থাক, তারপর আবার কার্পেটটা আবার পেতে দেবো। আর এই যে আমাদের ঠাকুর ঘর। ইচ্ছা আছে ভবিষ্যতে সিংহাসন নেওয়ার, দেখি সোনার বাবা কবে সিংহাসন কেনে। তো ইন্ডিয়া থেকে অর্ডার করে না অনলাইন থেকে অর্ডার করে সেটা সোনার বাবাই বলতে পারবে। আর আজকে বাইরে খুব সুন্দর সুন্দর রোদ বেরিয়েছে। কোথায় আওয়াজ হচ্ছে রে? ওই রাস্তায়। বাবা, আজকে থেকে ঠান্ডা শুরু হবে, কিন্তু এখনো তো ভালোই রোদ দিয়েছে, অতটা ঠান্ডা লাগছে না। রোদের মধ্যে দাঁড়ালে তো গরম লাগছে। তো চলুন বন্ধুরা, এবার রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে গিয়ে দেখি কি কি রান্না করা যায়। আমার না এই পার্পল কালারের এই ফুলগুলো ভীষণ ভালো লাগে, যা আপনাদেরকে দেখাচ্ছি। ঘাস কেটে দিলে তখন আর এই ফুলগুলো দেখা যাবে না। এই যে পার্পল কালারের ফুল দেখতে পাচ্ছেন, এগুলোকে আমি তো ঘাস ফুল নামেই জানি। তো এই ফুলগুলো না দেখতে খুব সুন্দর লাগে। ঘাস কেটে দিলে এগুলো আবার কাটা পড়বে। আর আজ বড়দা সকালবেলা এসে এইগুলো দিয়ে গেছে, নিম পাতা দিয়ে গেছে। আর এখানে আছে দুটো পেঁপে। বড়দাদের বাড়িতে অনেকগুলো পেঁপে গাছ, মনে হয় দুটো তিনটে আছে হয়তো। তো গাছে ভালোই পেঁপে হয়। পেঁপে দিয়ে গেছে। বা পেঁপেগুলো ভালো বড় হয়েছে তো। আর এখানে আছে লঙ্কা। বড়দাকে বলেছিলাম যে লঙ্কা শেষ হয়ে গেছে, আর আমাদের বাড়িতে একটা লঙ্কা গাছ, তো এই লঙ্কা আর কিনতে হয় না। বড়দাদের বাড়ির যা লঙ্কা হয় আমাদেরও হয়ে যায়। তো লঙ্কা শেষ হয়ে গেলে বড়দাকে বললেই বড়দা দিয়ে যায়। দেখুন কত বড় বড় লঙ্কাগুলো। আর এই লঙ্কাগুলো না ভীষণ ঝাল, এই কালো লঙ্কাগুলো। তো চলুন এই লঙ্কাগুলো এখন প্যাকেটের মধ্যে রেখে দিই, রেখে ফ্রিজে রেখে দেবো। তো এখানে শিম বানিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের গাছের শিম দিয়ে আলু দিয়ে ভাজা করব। আর এই ছোট্ট কুমড়োটা নিয়ে নিয়েছি, এই কুমড়ো দিয়ে দেখি কি রান্না করি। কুমড়ো দিয়ে আলু দিয়ে টফু দিয়ে রান্না করি নাকি দেখি কি করা যায় এখন। তো আপনাদেরকে বলেছিলাম এটা কুমড়ো, কিন্তু বানানোর পর দেখি এটা কুমড়ো না, এটা জুকিনি। তো এই জুকিনি দিয়ে আলু দিয়ে একটা সবজি বানাবো। ঘর থেকে দেখছি যে ছোট হলুদ হলুদ ফুল দেখা যাচ্ছে। তো বাইরে আসবো করে আর বাইরে আসা হচ্ছে না, রান্না করছিলাম বলে। তো দেখুন দুটো কুমড়োর ফুল ফুটেছে। এই যে কুমড়োর ফুল দুটো তুলে নিই। এই ঠান্ডার কারণে না, ঠান্ডার কারণে ফুলগুলো দেখুন কেমন হয়ে গেছে, একটু সাদা সাদা ভাব এসেছে। আমাদের ছোট্ট ছোট্ট পোকা আছে। কি মা, ওটা পেয়েছো? হ্যাঁ বেবি। ফুল দুটো তুলে নি। বাবা এই ঠান্ডার মধ্যে আবার কুমড়ো গাছ হলো। ওই দেখুন মাথায় একটা ছোট্ট কুমড়ো। এবছর আমাদের বাড়িতে কুমড়ো হয়নি, মিন্ট হয়েছে। এখানে সোনার বাবা টমেটো গাছ লাগিয়েছে, যে টমেটো এই একটা আর এই একটা। ওলকপি আপনাদেরকে বললাম না এইটু হয়েছে,
ওই যে একটা দুটো, এই যে এই ওলকপিটা একটু বড় হয়েছে আর এই পাশের এই ওলকপিটা একটু বড় হয়েছে। দেখাবো? তুমি কি তুলেছো? বেবি তুলেছি। বেবি তুলেছো? ও আমি পেয়েছিলাম। তুমি পেয়েছিলে? হ্যাঁ। ও তাই, একটু ধনে পাতা তুলবো বলে এসেছি। প্রত্যেকদিন রান্নার শেষে বা রান্না করতে করতে এই ধনে পাতা তুলতে আসি, ভালো লাগে। টাটকা টাটকা জমির ধনে পাতা। এই তো এই কটা নিয়ে নিলাম, হয়ে যাবে। এগুলো সবজি হয়ে গেলে সবজির মধ্যে দিয়ে দেবো। উঠে আসিনি তো না, তো চলুন ঘরে যাওয়া যাক। দেখুন জমি থেকে দুটো কুমড়োর ফুল নিলাম, ধনে পাতা নিলাম। ফেলে দিচ্ছ? ওদের বাড়িতে মিউজিক, এই পাশের বাড়িতে মিউজিক হচ্ছে, মনে হয় গান হচ্ছে, বুঝলি মা? আর এই যে এইগুলো কিন্তু থানকুনি পাতা না, দেখে মনে হচ্ছে না থানকুনি পাতার মতো? এগুলো একদম থানকুনি পাতা। ছোট বাবা মতো। ও বাবা মতো? বাবা মতো কি? কি? ও তাই? এভাবে একটা পালং শাক হয়েছে, পালং শাকের দানা কিন্তু ছড়ানো হয়নি, কিন্তু নিজে নিজেই হয়েছে। ও তুমি নিয়ে এসেছিলে? ও জুকিনির সবজিটা হয়ে গেছে, এর ওপর দিয়ে দিচ্ছি ধনে পাতা। ওদিকে একজন গান করছে, এদিকে একজন বই পড়ছে। এনাকে এখন বই পড়ার, দাঁড়া এই পেজটা হয়নি, এই পেজটা পড়িয়ে দিই তারপরে অন্য পেজ। নাও আমরা এখন বই পড়ছি। তো ওইদিকে সোনা হচ্ছে সন্ধ্যে দিয়ে গান করতে বসেছে, আর সোনার বাবার আজ ছুটি, ওই জন্য ঘুমাচ্ছে। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে ঠিক আছে, পড়ো এখান থেকে পড়ো, অন থেকে পড়ো। ফাইন্ড আগে অন থেকে পড়ো। হ্যাঁ গ্রিন 11 থেকে। হ্যাঁ সুন্দর করে করো, ওই সরে যাচ্ছে। হয়েছে, এই তো হয়েছে, এই তো গুড গার্ল। নাও নেক্সট পেজ। নাও নেক্সট পেজ, কাউন্ট করো কাউন্ট করো। সার্কেল করতে হবে, ভয় পেয়ে যাবে, চোখ মোটা করলে তোমার ভয় পেয়ে যাবে সবাই, জানো? ওরকম করলে ভয় পাবে বাবা, সবাই ভয় পেয়ে যায় ওরকম করতে। নেই পড়ো 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 পড়ো। ই মা, তাড়াতাড়ি পড়ো তাড়াতাড়ি পড়ো তাড়াতাড়ি। এই ও নোজের, এই টাং নোজে লাগাও তো, নোজে লাগাও। হ্যাঁ আমি পারি, সব পারি আমি। ডিনারে এখানে রান্না করছি পতঞ্জলির ম্যাগি। তো ম্যাগিটা এখন সিদ্ধ করতে দেওয়া হয়েছে, অনেকদিন পর রান্না করছি পতঞ্জলির ম্যাগি। তোমার ফ্রেন্ড গাড়ি চালায় আর তুমি কি করো? ও তুমি বসে থাকো? তোমার ফ্রেন্ডের নাম কি? ফ্রেন্ডের নাম জানো না? তা আমি তো দেখিনি তোমার ফ্রেন্ডকে কখনো। তুমি কি ও চলে গেল? কি গ্রেড করছো? অলমার্টে গেছিলে? তুই কি করছো এখন? বলো আদা, আদা জিঞ্জার গ্রেট করছো, ভালো করে করো। এটা ম্যাগি আমি খাচ্ছিলাম। ও তাই? তো ছেলে মেয়ের আবদার, ও খেয়েছো? ছেলে মেয়ের আবদারে বাবা আজ ম্যাগি রান্না করছে। তো ম্যাগির মধ্যে কি কি দিয়েছে আপনাদের দেখায়। ও তুমি দিয়েছো? এখানে আছে টমেটো আর হচ্ছে, ঠিক আছে, এখানে আছে ইয়েলো বেল পেপার, বাসেস স্প্রাউট আর বিনস। এগুলো দিয়েই এখন ম্যাগি রান্না হবে। গাজর দিলে না তো? ম্যাগি আমি রান্না করছি না ওর বাবা রান্না করছে সেটা আমি নিজেই বুঝতে পারছি না।
আমি সব কিছু দিয়ে দিচ্ছি। তো এই সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার ম্যাগিটা এর সঙ্গে মিশিয়ে দেব। তো ম্যাগি রান্নার পর এমন দেখতে হচ্ছে, আর আমি কিন্তু ম্যাগি মশলা একদম ব্যবহার করিনি, বাড়ির মশলা দিয়েই আমি ম্যাগি রান্না করেছি। তো এখানে আমি বানাচ্ছি ছানা। দেখুন, এটা কিন্তু বড় একটা কড়াই, তো বড় কড়াইয়ের 1 কড়া ছানা বানিয়েছি। তো এটা রেখে দেবো, কালকে যদি রান্না না করতে পারি অন্য একদিন রান্না করব। আমি ছানা বানিয়ে বানিয়ে ফ্রিজে রেখে দিই, যেদিন অন্য কিছু রান্না করার থাকে না সেদিন এই ছানার সবজি রান্না করি বা পনিরের সবজি রান্না করি। এই যে তো খাওয়া দাওয়ার পর আমি শ্বশুরবাড়ি ফোন করেছিলাম, শ্বশুরবাড়ি সবার সঙ্গে কথা হলো, পম্পার সঙ্গে কথা হলো, আমার শাশুড়ি মায়ের সঙ্গে কথা হলো। তো এখন আপনাদের সঙ্গে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিওতে কমেন্ট এসেছিল যে নিউ অরলিন্সের ব্যাপারে আর আমরা কেমন আছি সেটা জানাতে। তো আমরা খুবই ভালো আছি। আর নিউ অরলিন্সে ঘটনাটা কি আমার থেকে সোনার বাবাই বেশি ভালো বলতে পারবে। তো ওই জন্য সোনার বাবাকে বললাম যে এরকম কমেন্ট এসেছে, ডিটেলস জানাতে বলছে, কিন্তু আমি ডিটেলস তো জানি না, তাহলে তুমি বলে দাও। তো ওই জন্য সোনার বাবা এখন বলবে। অনেকে ভিডিওতে জানতে চেয়েছে যে নিউ অরলিন্সে কি হয়েছে, সেটা তুমি কি ডিটেলসে জানো? তাহলে হ্যাঁ, মোটামুটি জানি, মানে বেশিরভাগটাই জানি আর কি, ইন ডেপথ জানি না। যাই হোক, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর এই ঘটনাটা ঘটেছে নিউ ইয়ারের প্রথম দিন। তো এটা একটা খুব দুঃখজনক ঘটনা, অনেক জীবন চলে গেছে, অনেকের বাড়ির ফ্যামিলি সবাই আনন্দ করতে ওই দিন মানে বাইরে এসেছিলেন, তাদের অনেকে মারা গেছে। ঘটনাটা হয়েছে আমাদের নিউ অরলিন্সের বারবান স্ট্রিট বলে একটা স্ট্রিট আছে যেটা খুব ফেমাস। তো সেখানে সবাই এসেছিলেন বেড়াতে, ঘুরতে, হাঁটতে। যাই হোক, তো গতবার আমরাও গেছিলাম, মনে আছে? হ্যাঁ, আমরা পথে যাচ্ছিলাম। তুমি যাওনি? আমি মানে এই দিনেই, নিউ ইয়ারের দিনেই আমরা গেছিলাম, মনে পড়েছে মন্দির থেকে, মনে পড়েছে। তো যাই হোক, তো ঘটনাটা ঘটেছে যে যেটুকু আমি জানি সেটুকু বলছি, যেটুকু শুনেছি আর কি, সব খবরে দেখেছি, নিউজ আর। তো ঘটনাটা ঘটেছে, ওখানে অনেক প্রোটেকশন থাকে, পুলিশ প্রোটেকশন থাকে, তার সত্ত্বেও কি করে হলো আমি যেটা ডিটেলস জানলাম যে একটা জায়গায় ছোট্ট একটুখানি ফাঁকা ছিল, ওখানে ওটাকে বাম্পার না কি বলে, ওই বড় বড় খাম্বা মতো উঠে যায় অটোমেটিক, যাতে গাড়ি না ঢুকতে পারে। তো এক জায়গায় এরকম একটা কি মিসিং ছিল হয়তো, আর একটুখানি জায়গা ছিল। যে লোকটা করেছে এটা একটা জঙ্গি আক্রমণ আর কি। তো এটা প্ল্যান করে করেছে তারা। তো ওই একটা চাকা ওই সাইড ওয়াকের উপর দিয়ে দিয়েছে, যাতে জায়গাটা পেয়ে গেছে। তো একটা ট্রাক নিয়ে সে লোকটা ঢুকেছে আর কি, ঢুকে অনেক লোককে জোরে গাড়ি চালিয়ে অনেক লোককে মেরে ফেলেছে। তো তারপরে যেটা শুনলাম আর কি, যে তারপরে নিচে নামার পরে তারপরে আরও অনেকভাবে লোককে মারার চেষ্টা করেছে এবং করেছে। তারপরে হয়তো পুলিশের গুলিতে কিংবা তার গুলিতে, সেটা কেউ জানে না, তাকেও মারা গেছে। টোটাল এখন 14 জন, আর ওনাকে দিয়ে 15 জন টোটাল মানুষ মারা গেছে, এই আর কি। তো এখন কি হচ্ছে, এখন FBI তো আছে, FBI ইনভেস্টিগেশন করছে ডিটেলস আরও জানার জন্যে। তো আরও যেটা পরে শুনলাম যে তারা আরও আশেপাশের যে অনেক গাড়ি খোলা পেয়েছিল, সেই গাড়ির মধ্যে অনেক আমি বাংলায় বলবো অনেক বিস্ফোরক পেয়েছিল, মানে ওরাই রেখেছে হয়তো, সেগুলোকে ওরা ফাটাতে পারেনি। হ্যাঁ, তো সেগুলো ফাটলে হয়তো অবস্থা আরও খারাপ হতো, আরও অনেক প্রাণ যেত। যাই হোক, তো সেগুলো ডিটেলসে বলতে অসুবিধা হবে না তো? না, ডিটেলসে বললে কি, এটা তো একটা ঘটনা ঘটে, সবাই এটা একটু খবরেও আছে, তো এই আর কি। তো তারপরে এটা জানার চেষ্টা করছে যে কেন হয়েছে, কি ব্যাপার, কে জড়িত আছে, এগুলো চেষ্টা হচ্ছে আর কি। কোনো প্রশ্ন আছে তোমার? না, আমি তো প্রশ্নগুলো দেখিনি। তোমার হসপিটালে বলছিলে যে ভর্তি আছে। তো আমাদের এখানে সাধারণত এই সমস্ত পেশেন্ট যারা ট্রমা সেন্টারে যায়, তো আমাদের এখানে 1 নম্বর ট্রমা সেন্টার হচ্ছে UMC,
ইউনিভার্সিটি হসপিটাল যেটা, আর ওটা ডাউন টাউনতে ঘটনাটা যেখানে ঘটেছে তার থেকে কাছেই একেবারে। তো সেই জন্য ওখানে বেশিরভাগ যারা এগুলো হয়েছে তাদেরকে ওখানে নিয়ে গেছে। আমাদের হসপিটালে আমি যেটা লেটেস্ট জানলাম সেটা 4 থেকে 5 জন পেশেন্ট আমাদের ওখানে আছে আর কি। হ্যাঁ, বিভিন্ন, আমি দেখিনি কারা কি ব্যাপার, আমি শুনলাম আর কি। তো এই আর কি ট্রিটমেন্ট করছেন। মেয়ের ঘুম পাচ্ছে। যখন আমার ভিডিওতে কমেন্ট এসেছে যে তোমাদের ওখানে এরকম খবর শুনলাম, তোমাদের ওখানে কিছু খারাপ কিছু শুনলাম, তা আমি ভাবছি মনে হয় ঝড় আসবে, ওই জন্যই হয়তো কমেন্ট করে। আসলে আমাদের বাড়িতে টিভি নেই, আমরা মানে আমাদের ইন্টারনেটের সঙ্গে আমরা যেগুলো দেখি, তো ওই জন্য টিভি থাকলে নিউজে সবসময় মানে টিভি আছে কিন্তু আমাদের কোনো চ্যানেল ট্যানেল নেই, মানে ওরাই বলতে কি টিভি আছে, কোনো চ্যানেল কানেক্ট করা নেই ইন্টারনেটের মাধ্যমে, ওই জন্য খবরের কোনো চ্যানেল আমাদের। হ্যাঁ, ওই জন্যই আমি কিছু জানি না। বুঝতে পেরেছি। তারপরে পরে যখন তুমি বললে, তারপরে আমি ছোটদিকে ফোন করেছিলাম, ছোটদির কাছ থেকেও কিছু শুনলাম, তাছাড়া আমি কিছু জানি না। প্রথমেই জানলাম আমি ওই কমেন্টের মাধ্যমে। তাহলে তো ওই জন্য এই সময় তো না জানলে শান্ত থাকা যায় বেশি, যত মাথার মধ্যে ঢুকবে তত তোমার না। তারপরে আমাকে বাড়ি থেকে আমার ছোট মাটা বলছে যে ঘর থেকে বেরোবি না বাচ্চাদেরকে নিয়ে, এই সব। ওরাও ভয় পেয়ে গেছে, মানে বাড়ির লোকজনও ভয় পেয়ে গেছে। সেটা ভয় পাওয়ার একটা ব্যাপার। আর বেশিরভাগ এই ঘটনাটা ঘটার পরে আমাদের শহরের খুব ক্ষতি হলো, একটা ব্যাড রেপুটেশন তো হয়েই গেল। আর সেটা তো আছেই, তাছাড়া হচ্ছে যে খেলা ছিল সানডেতে, একটা খেলা ছিল, সেটা কবে হয়েছে, তারপরের দিন খেলা ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। তারপর সামনে মারিগেরা আসছে, তার জন্য অনেকে হয়তো আসবে না, কেননা বলবে যে তোমাদের সিটিটা সেফ না, অনেকে হয়তো বলতে পারে, বুঝলেন তো। ঠিক আছে, তুমি কি আর কিছু বলতে চাও? না, সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি, সেটাই জিজ্ঞাসা করছি তোমাদের। এটা সেনসিটিভ ব্যাপার, আমরা জানি না নিয়ম কানুন ইউটিউবে, ওই জন্য আমরা বেশি ডিটেইলসে বলতেও চাই না। ওই জন্য আমি যতখানি সম্ভব মানে বাংলা শব্দ ব্যবহার করে বলার চেষ্টা করলাম, তো এই আর কি। তো বন্ধুরা, ভিডিওটা এবার শেষ করব, আমার মেয়েরও ঘুম পেয়ে গেছে। তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই, দেখা হবে একটা নতুন ব্লগে। আর আমি এখন আমার বাবার বাড়িতে ফোন করতে হবে, মানে আমার এখন আমার বাবার বাড়িতে ফোন করতে হবে, তার কারণ কি বলতো, মা বলেছে, মানে শাশুড়ি মা বলেছে, হ্যাঁ একটা দায়িত্ব দিয়েছে। আমার মাকে বলেছে আমার শাশুড়ি মায়ের কাছে ফোন করতে, তো এক্ষুনি বলে দিই, তাহলে ফোন করতে পারবে ওখানে। মানে শাশুড়ি মায়ের মামি শাশুড়ির সঙ্গে কথা বলবে। এবার মামি শাশুড়ির ফোন নম্বর জানে না, ওই জন্য আমার মাকে ফোন করতে বলেছে, যাতে আমার শাশুড়ি মায়ের মামি শাশুড়ির সঙ্গে কথা বলতে পারে।